সম্পূর্ণ ভিন্ন আহ্বান তুলে দেয়। দেখো, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ হরণ করেন। আমাকে দেখো না, বরং তাকে দেখো। আমার নাম মনে রেখো না, বরং সেই নাম গ্রহণ করো যা মুক্তি দেয়। জর্ডান নদীর তীরে যোহন বাপ্তাইজক যিশুকে তার দিকে আসতে দেখেন। তিনি অনেক উপাধি বেছে নিতে পারতেন, রাজা, মসীহ, নবী, কিন্তু আত্মা তাকে একটি শব্দ দেন, মেষশাবক। একটি ছোট শব্দ, একটি দুর্বল শব্দ, একটি ঝুঁকিপূর্ণ শব্দ। এটি আব্রাহামের পাহাড় বেয়ে ওঠার স্মৃতি বহন করে, এই বিশ্বাসে যে ঈশ্বর নিজেই বলিদানের ব্যবস্থা করবেন। এটি নিস্তার পর্বের রাতের স্মৃতি বহন করে, যখন দরজার চৌকাঠে লাগানো রক্ত একটি জাতিকে দাসত্ব থেকে রক্ষা করেছিল। এটি মন্দিরের দৈনন্দিন রীতিনীতির স্মৃতি বহন করে, যেখানে একের পর এক মেষশাবক উৎসর্গ করা হতো এমন পাপের জন্য যা কখনো শেষ হতো বলে মনে হতো না। এবং যোহন বলেন, এই তো তিনি। অবশেষে সেই মেষশাবক যা ঈশ্বর নিজেই সরবরাহ করেছেন। এই মেষশাবক চিৎকার করেন না, তিনি আমাদের দিকে হেঁটে আসেন। তিনি ক্ষমতা গ্রহণ করেন না, তিনি নিজেকেই দান করেন। ক্রুশের উপর তার রক্ত কাঠের উপর আঁকা হয় না, বরং তার দেহ থেকে প্রবাহিত হয়, এবং সেই রক্ত আমাদের মুক্ত করে পাপ থেকে, মৃত্যু থেকে, সেই দাসত্ব থেকে যা আমরা নিজেরা ভাঙতে পারি না। এবং এই বলিদান শেষ হয়নি। প্রতিটি মাস সেই একই রহস্য উন্মোচন করে। বেদি কোনো মঞ্চ নয়, এটি একটি দ্বার। যখন যাজক পবিত্র রুটি তুলে ধরে বলেন,